وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأمين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون। কোন কোন আহলে কিতাব এমনও রয়েছে, তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে। আর তোমাদের মধ্যে অনেক এমন রয়েছে যারা একটি দিনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না, যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে। এটার জন্য যে তারা বলে রেখেছে যে উম্মিদের অধিকার বিনষ্ট করতে, উম্মিদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নেই। আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনি মিথ্যা বলে। বালামান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ণ করবে এবং পরহেজগার হবে, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কথা বলবেন না, তাদের প্রতি করুণার দৃষ্টিও দেবেন না, আর তাদেরকে পরিশুদ্ধ করবেন না। বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালমুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়ামা হুয়া মিনাল কিতাব ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়ামা হুয়া আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, উচ্চারণে মুখ বাঁকায়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে করো যে তার কিতাব থেকেই পাঠ করছে, অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত, অথচ আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে এটি আল্লাহর কথা, অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। অর্থাৎ কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব ও হিকমত ও নবুয়ত দান করার পর সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে আমার বান্দা হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও, এটা সম্ভব নয়। বরং তারা বলবে তোমরা আল্লাহ তাআলার হয়ে যাও, এবং যেমন তোমরা নিজেরাও পড়তে। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন। তাছাড়া তোমাদেরকে কথা বলাও সম্ভব নয় যে তোমরা ফেরেশতা ও নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও।
তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরি শিখাবে? তারা কি তোমাদেরকে কুফরি শিখাবে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও জ্ঞান, অতঃপর তোমাদের নিকট দুন রাসূল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য, তখন সে রাসূলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য কি করবে? তিনি আরো বললেন, তোমার কি অঙ্গীকার করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং এই সত্যে আমার ওয়াদা গ্রহণ করে নিছো? তারা বলল, আমরা অঙ্গীকার করেছি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহু আকবার। ফামান তাওয়াল্লা বাদা ذلك فأولئك هم الفاسقون। অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে সে হবে নাফরমান। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি والأرض طوعا وكرها وإليه يرجعون। الله أكبر। তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় বা অনিচ্ছায় হোক তারই অনুগত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অনুগত হবে এবং
তার দিকে ফিরে যাবে। আল্লাহু আকবার। قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। হে নবী বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তান বর্গের উপর, আর যা কিছু পেয়েছেন মুসা ও ঈসা এবং অন্যান্য নবী রাসূলগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। আল্লাহু আকবার। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে কঠিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন আন্নার রাসূলা وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين। কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতিকে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়ে গেছে, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি
আজমাইন। এমন লোকের শাস্তি হলো আল্লাহ, ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত। খালিদিনা ফিহা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। সর্বক্ষণই তারা তাতে থাকবে, তাদের আযাব হালকাও হবে না, এবং তার এত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অবকাশও পাবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যারা তওবা করে নেবে এবং সৎ কাজ করবে, তারা ব্যতীত নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ইল্লাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইসদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটাইছে, কশিন কালেও তাদের তওবা কবুল করা হবে না, আর তারা হলো গুমরাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিম মিলুল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয়, তবু যারা কাফের হইয়াছে, যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয়, তবু যারা কাফের হইয়াছে, যারা পথভ্রষ্ট হইয়াছে, যারা আল্লাহকে অস্বীকারী হইয়াছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কশিন কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো। আর তোমরা যদি কিছু ব্যয় করবে, আল্লাহ তা জানেন।
কিছু ব্যয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ভালো করে জানেন। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فاتلوها إن كنتم صادقين। তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী ইসরাইলদের জন্য হালাল ছিল। তুমি বলে দাও, তোমরা যদি সত্যবাদী থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করে শোনাও। فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون। অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারাই জালেম, সীমা লঙ্ঘনকারী। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলুন আল্লাহ জাল্লা জালালুহু সত্য বলেছেন। আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন ভাবে সত্য ধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। আল্লাহু আকবার। ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান
إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله أكبر এতে রয়েছে হেদায়েত ও বরকতময় মাকাম ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আল্লাহু আকবার আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহ প্রাপ্য যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার আর যে লোক তা মানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না বলিয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন হে নবী আপনি বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কিতাব অমান্য করছো অথচ তোমরা যা কিছু করো তা আল্লাহর সামনে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রয়েছে কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা وما الله بغافل عما تعملون হে নবী আপনি বলুন হে আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর পথে ঈমানদার দিগকে বাধা দান করো তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান কেন করো অথচ তোমরা এই পথের সত্যতা প্রত্যক্ষ করছো বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন অবগত রয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন হে ঈমানদারগণ তোমরা যদি আহলে কিতাবদের কোন দলের কথা মানো তাহলে ঈমান আনার পর তারা তোমাদিগকে কাফেরে পরিণত করে দেবে।